সুদীপ বন্দ্যোপাধ্যায়ও এবার বিদ্রোহী ব্লকের তালিকায় তিনি সই করেছেন। আমরা আজকে জানি শতাব্দী রায়ের সঙ্গে তিনি আজকে দিল্লিতে পৌঁছে যান এবং ভূপেন্দ্র যাদবের বাড়িতে অনেকক্ষণ বৈঠক করেন। তারপরেই বিদ্রোহী ব্লকের নাম লেখান সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং এই মুহূর্তের যে তথ্য সামনে আসছে, অমিত শাহর সঙ্গেও দেখা করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সোমবারই স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে এই বিদ্রোহী ব্লকের। কালই দিল্লিতে বৈঠক করতে চলেছে তৃণমূলের এই বিদ্রোহী ব্লক। অমিত শাহর সঙ্গেও এবার দেখা করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আজকে যে ছবি ধরা পড়েছে, যে শতাব্দী রায়কে সঙ্গে নিয়ে ভূপেন্দ্র যাদবের বাড়িতে আজ পৌঁছে যান সুদীপ বন্দ্যোপাধ্যায়, সেখানে বৈঠক করেন তিনি। তারপরে বিদ্রোহী ব্লকের নাম লেখালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর এবার অমিত শাহর সঙ্গেও সাক্ষাৎ করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সোমবার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে বিদ্রোহী ব্লকের, তবে কালই দিল্লিতে বৈঠকে তৃণমূলের বিদ্রোহী ব্লক। তার আগে আজ অমিত শাহর সঙ্গেও সাক্ষাৎ করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবার বিদ্রোহী ব্লকে নাম লেখালেন, অর্থাৎ 19 জন সংসদ তারা আগেই বিদ্রোহী ব্লকে নাম লিখিয়েছেন। এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ও বিদ্রোহী ব্লকে নাম লিখিয়েছেন, সই করেছেন বিদ্রোহী ব্লকের তালিকায়। আজকে ভূপেন্দ্র যাদবের বাড়িতে অনেকক্ষণ বৈঠক হয়। শতাব্দী রায়কে সঙ্গে নিয়ে সকালে দিল্লিতে পৌঁছে যান সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তারপর এই মুহূর্তের যে তথ্য সামনে আসছে, অমিত শাহর সঙ্গেও দেখা করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। শতাব্দী রায়কে নিয়ে ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠকের পর এবার অমিত শাহর সঙ্গেও সাক্ষাৎ করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।